আসসালামু আলাইকুম, আমি ইমরান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইতিহাস বিভাগের 2019-20 সেশনের একজন শিক্ষার্থী। আপনারা হয়তো অনেকে আমাকে অভ্যুত্থানের রাজপথ থেকে চিনেন। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আপনাদের সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নয়নে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এনগেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি, দিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা অনেক কমে যাচ্ছে। এখানে অনেক একাডেমিক কারণ থাকতে পারে, বাট আমরা যেটা করতে পারি বা আমি নির্বাচিত হলে যেটা করতে চাই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে আমাদের এখানে স্থানীয় স্টুডেন্টদের ইন্টারাকশন বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস রাখতে চাই, বিভিন্ন প্রোগ্রাম রাখতে চাই। সেক্ষেত্রে তাদের সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো, আমাদের সম্পর্কে তারা ভালোভাবে জানতে পারবে। এক্ষেত্রে একটা ভালো ইন্টারাকশন হবে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নয়নে অনেক বেশি হেল্পফুল হবে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। রেজিস্টার বিল্ডিংয়ের হেসেল সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন এখানে কোনো অ্যাপ্লিকেশন বা ফাইল হাতে পেতে টেবিলের পর টেবিল, দিনের পর দিন ঘুরতে হয়। আমি নির্বাচিত হলে রেজিস্টার বিল্ডিংয়ের যাবতীয় কাজকর্ম একটি অ্যাপের মাধ্যমে নিয়ে আসতে চাই, যেখানে শিক্ষার্থীরা ঘরে বসে তাদের যে কোনো অ্যাপ্লিকেশন বা ফাইল বা যাবতীয় একাডেমিক কাজ ঘরে বসে সম্পন্ন করতে পারবে। এই যে রেজিস্টার বিল্ডিংয়ের এই টেবিলের পর টেবিল বা দিনের পর দিন এই হ্যাসেলটা আর পোহাইতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। মোটা দাগে গত 105 বছরের ইতিহাসে আমাদের যত অর্জন সবই হচ্ছে পলিটিক্যাল অর্জন। সে তুলনায় আমাদের একাডেমিক তেমন কোনো অর্জন নেই বললেই চলে। আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের একাডেমিক একটা রিফরমেশন নিয়ে আমি কাজ করব, যেখানে পলিটিক্যাল বড় বড় অর্জনের পাশাপাশি আমাদের একাডেমিক অনেক অর্জন থাকবে। আইএমএল-এ অনেকগুলো আন্তর্জাতিক ভাষা শিক্ষার কোর্স চালু আছে। বর্তমান সময়ে রেলেভেন্ট আরও কিছু ভাষা এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা নিয়ে আমি কাজ করতে চাই। অনেক শিক্ষার্থী আছে যাদের অনেক আগ্রহ এই আন্তর্জাতিক ভাষা শিক্ষার বিভিন্ন কোর্সে তারা ভর্তি হতে চায়, কিন্তু অতিরিক্ত কোর্স ফি হওয়ার কারণে অনেক আগ্রহী শিক্ষার্থী আন্তর্জাতিক ভাষা শিক্ষার এই বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারছেন না। সেক্ষেত্রে প্রশাসনের সাথে কথা বলে এই কোর্সগুলোর কোর্স ফি কমায় আনা যায় কিনা সেটা নিয়ে আমি কাজ করতে চাই। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটা ক্যাটাগরি আছে। একটা অংশ যারা শুরু থেকেই বিসিএস সেন্ট্রিক, আরেকটা বড় অংশ যারা এই বিসিএস এর বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার গঠন করতে চায়। সেক্ষেত্রে যারা হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে চায় তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রপার কোনো গাইডলাইনের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমি যেটা করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে সাবেক অ্যালামনাই শিক্ষার্থীদের মধ্যে যারা বিশ্বের বড় বড় দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন তাদেরকে নিয়ে এবং বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম গঠন করতে চাই, যেখানে আমরা আমাদের সমস্যাগুলো বলবো, শেয়ার করব এবং আমাদের অ্যালামনাই বা সাবেক শিক্ষার্থীরা সেই সমস্যাগুলো শুনে আন্তরিকতার সাথে আমাদের একটা সঠিক গাইডলাইন এবং পরামর্শ দিবেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে প্রত্যাশা ও প্রাপ্তির অনেক ফারাক বিদ্যমান। আমরা অভ্যুত্থান পরবর্তী সময় ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রত্যাশা ছিল ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেন ফিরতে না পারে। আমরা সেটা নিয়ে কাজ করছি, করে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপায়ে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ফিরে আসার একটা আশঙ্কা বিদ্যমান। আমি নির্বাচিত হলে ক্যাম্পাসে এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন ফিরতে না পারে সেটা